হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? অনেকদিন পর তোমাদের সাথে আবার একটা ভিডিও নিয়ে দেখা। তোমাদের সাথে কিছু শেয়ার করতে এলাম, তোমাদের সাথে কিছু গল্প করার আছে। তোমাদের প্রশ্নের উত্তরও আগের অনেক ভিডিওর কমেন্টে দেওয়া বাকি আছে, নিশ্চয়ই দেব। আমার নতুন জায়গায় পোস্টিং হয়েছে, 2 বছরেরও কিছু বেশি সময় চন্দননগরে কাটিয়ে এলাম। চন্দননগরে তোমাদেরকে তো আগেই বলেছি, চন্দননগরের টাইটান আই প্লাস আউটলেটে আমি ছিলাম অপটোমেট্রিস্ট হিসেবে। 2 বছরেরও বেশি টাইম ধরে কাজ করলাম ওখানে। এরিয়াটার প্রতি একটা মায়া জড়িয়ে গিয়েছিল। তাছাড়াও আরেকটা সব থেকে বড় কারণ হলো চন্দননগর প্রথম আমার জব লোকেশন, লাইফের ফার্স্ট জব আমার ওটাই ছিল। তো ওখান থেকে আসতে অবশ্যই একটু কষ্ট হয়েছে, তবে হ্যাঁ, ওই মায়া কাটিয়ে আমি এখন যে জায়গায় এসেছি আরও অনেক বেশি দায়িত্ব পেয়েছি। আগে আমি অফিসে শুধু একজন অপটোমেট্রিস্ট হিসেবে কাজ করতাম। অপটোমেট্রিস্ট হিসেবে যা কাজ থাকতো সেটা, তাছাড়াও অ্যাডিশনালি যা দায়িত্ব থাকতো সব সামলেছি। অ্যাডমিনিস্ট্রেটিভ কাজও টুকটাক করতে হয়েছে, তো অভ্যাস মোটামুটি আছে। তো এখন যে আউটলেটে এসেছি টাইটানেরই আউটলেটে আছি এখন, কিন্তু এখন অপটোমেট্রিস্ট ডেজিগনেশনের সাথে সাথে একজন ম্যানেজারের রোলও সামলাতে হয় আমাকে। তাই এখন আমার ডেজিগনেশন হলো অপটোমেট্রিস্ট কাম ম্যানেজার। তো অনেক বেশি কাজ করার সুযোগ, জানি না কতটা কি সামলাতে পারবো। এতটা একটা বড় এরিয়ার দায়িত্ব, একটা আউটলেটের দায়িত্ব সামলানো, সবার সাথে কোঅর্ডিনেট করে চলা, সবার সাথে মিলিয়ে ঝুলিয়ে কাজ করতে পারা, জানি না কতটা কি করতে পারবো। তবে হ্যাঁ, আমার কাজ করার ইচ্ছা অনেক বেশি আছে, বা কাজ করতে আমি খুব ভালোবাসি। তাই আশা করি এই দায়িত্বটা আমাকে ওনারা দিয়েছেন, টাইটানের ওপর মহলের মানুষজনেরা। আশা করি ভালো করে সামলাতে পারবো। আর হ্যাঁ, ওখান থেকে তো চলে তো এলাম, 2 বছরের বেশি ওখানে ছিলাম। শ্রীলেখা আমার সাথে মাঝে মধ্যে দেখা করতে যেত, যাতে আমার একা না লাগে বা ওরও একা না লাগে, বোরিং না লাগে ওর কাজের জায়গায়। তো এখন ওর কাছাকাছি চলে এসেছি। এক কথায় আমাদের দুজনের থাকার জায়গা এখন একটাই। এই যে বাড়িটা দেখছো, এই বাড়িটাতে এখন আমরা দুজনে আছি। এখন ও হসপিটালে ডিউটি গেছে, আজকে ওর মর্নিং শিফট আছে। আমার 11টার পর অফিস থাকে, আমি খানিক পর অফিস বেরোবো। ব্রেকফাস্ট করে নিলাম খানিক আগে, সব কিছুই ও রেডি করে দিচ্ছে। সব থেকে বড় তফাৎ কি জানো? এর আগে আমি যেখানে চন্দ্রনগরে ভাড়া থাকতাম, একটা জেঠিমা থাকতো ওই বাড়িতে। ওই জেঠিমাই সব কিছু রান্না বান্না করে দিত টিফিনে। জেঠিমারই বাড়িতে একজন কাজের দিদি ছিল, ওই দিদি পৌঁছে দিয়ে আসতো খাবার। কখনো ওই বাড়ি বৌদি দিয়ে আসতো। দুপুরের টিফিন ওখানে করতাম, ব্রেকফাস্ট করেই ওনাদের বাড়ি থেকে যেতাম, ডিনারটা ওনাদের বাড়িতেই করতাম রাত্রে। পুরো খাবারের দায়িত্ব তখন ওনারা সামলেছেন। ওনারা বলতেন যে হ্যাঁ, ঘরোয়া খাবার। স্টিল কোথাও না কোথাও একটুখানি আমার অসুবিধা তো হয়েইছে। একই রকম খাওয়া দাওয়া রোজ খেতে খেতে কীরকম লাগতো। আমি বাইরে খাবার খুব একটা পছন্দ করি না, হ্যাঁ মাঝে মধ্যে খাই অবভিয়াসলি মুখের স্বাদ বদলানোর জন্য। এখন ব্যাপারটা হচ্ছে তফাৎ এটাই যে এখন শ্রীলেখা সব রান্না বান্নাটা করে দেয়, আমার টিফিন প্যাক করে দেওয়া থেকে শুরু করে রাত্রে ডিনার অবধি সব কিছুই ও একদম। আগে যেমন মা সামলাতো, এখন বউ সামলাচ্ছে। এটা একটা আলাদাই প্রাপ্তি, শান্তি মনে একটা অফিস যাওয়া, অফিস থেকে শান্তি মনে ফেরা। বেশ ভালোই চলছে। জানি না এত সুখ কতদিন টিকবে, তবে হ্যাঁ, আমি খুব আত্মবিশ্বাসী, আমি খুব কর্মঠ। মাঝে মধ্যে একটু লেজিনেস যদিও থাকে, তো সেটাকে আমার মানে ভবিষ্যতে বাধা হিসেবে আমি কখনোই রাখি না। কাজ করতে ভালোবাসি, মন খুলে সবার সাথে মিশতে ভালোবাসি। নতুন শহর, ভালোই লাগছে। তোমাদের সাথে সবই শেয়ার করব, কোথাও ঘুরতে যাচ্ছি না যাচ্ছি, কি খাওয়া দাওয়া করছি, আমার লাইফের রিলেটেবল জিনিস যেটার সাথে তোমরা আশা করি রিলেট করতে পারবে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার আছে। আমার ইউটিউব জার্নি খুব বেশি দিনের না, এবং যতদিনই করছি 2025-এর ডিসেম্বর ওরকম সময় থেকে আমি মোটামুটি ভরাভর দিয়ে শুরু করেছিলাম। তো 2-3 মাস যখন শ্রীলেখা চন্দননগরে আমার কাছে ছিল, তখন আমি রেগুলার ভিডিও দিতাম, 1-2 দিন অন্তর অন্তর ভিডিও ছবি পোস্ট করতাম। তখন অ্যালগোরিদম আমার ভিডিও অনেক মানুষের কাছে পৌঁছেও দিয়েছে, বেশ ভালো রিচও পেয়েছি, কয়েকটা পরিচিতি তৈরি হয়েছে। আমরা মানে আমাদের বাস্তব জীবনের বা দৈনন্দিন জীবনের ভিডিওর থেকেও বেশি আমরা পপুলার হয়েছিলাম নার্সিং রিলেটেড ভিডিওর জন্য। শ্রীলেখা যেহেতু নার্স, ও আর আমি মিলে নার্সিং রিলেটেড টপিকগুলো সলভ করতাম, কখন কি খবরাখবর আসছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতাম। সেই থেকে আমাদের পরিচিতি বাড়ে। তারপর আমরা যখন কাকুরগাছি মা মনসা মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম, সেখানে ব্লগ থেকে আমাদের অনেক পরিচিতি আসে। তো আমাদের চারপাশের অনেক মানুষ আমাদেরকে বলে যে তোমাদেরকে ভিডিওতে দেখেছি, খুব ভালো লাগে। শ্রীলেখাকে ওর হসপিটালে যখন ও প্রথম এসে জয়েন করে, যারা স্টুডেন্ট আছে নার্সিং স্টুডেন্ট বা সিস্টার ইনচার্জ,
ওনারা সবাই যখন বলে হ্যাঁ শ্রীলেখা তোমাকে আমরা দেখেছি ভিডিওতে, এটা একটা আলাদাই প্রাপ্তি আমাদের। আশা করি যেহেতু এখন শ্রীলেখার আমি আবার এক কাছে হয়ে গেছি, তো রেগুলার কিছু না কিছু ভিডিও তোমার সাথে শেয়ার করতে পারবো, তোমাদের সাথে কানেকশনটা আর একটু ডিপ হবে। আমার নতুন অফিসের অনেক বেশি দায়িত্ব বেড়েছে, তার সাথে সাথেও কন্টেন্ট ক্রিয়েশনটাকে আমি চালিয়ে যেতে চাই। তোমাদেরও খুব সাপোর্ট দরকার। তোমাদের যদি কিছু জানার থাকে মেডিকেল রিলেটেড, যা জানার ইচ্ছা আমাদের ভিডিওতে তোমরা কমেন্ট করবে, সেটা আমাদের পোর্শনের মধ্যেই, তাই আমরা অবশ্যই সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। বা তোমাদের নিজেদের গল্পের মানে নিজেদের লাইফের কিছু গল্প যদি থাকে অবশ্যই শেয়ার করবে। আজকে অনেক দিন পর আমি ভিডিওতে এলাম, তো বলতে বলতে অনেক হয়তো আননেসেসারি কথা বলে ফেলেছি। মেনলি আজকের ভিডিওটা কোনো সিরিয়াসলি না, গল্প করতে এলাম তোমার সাথে কানেকশনটা নতুন করে শুরু করার জন্য, যে হ্যাঁ আগামী দিনে রেগুলার বেসিসে একটা ব্লগ আসবে। শ্রীলেখাকেও তোমরা দেখতে পাবে নেক্সট ব্লগে আশা করছি। তার আগে তোমার সাথে একটু বন্ডিংটা ক্রিয়েট করে নিলাম। সবাই ভালো থাকবে। যদি কিছু জানার থাকে বা বলার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবে, সবাইকে ধরে ধরে রিপ্লাই করা হবে। ভিডিওটাতে একটা লাইক করে দেবে, এটা আমাদেরকে মোটিভেশন দেয়। আর যারা চ্যানেলে প্রথম আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য একটা ব্লগ বা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। বাই।